আসসালামু আলাইকুম দর্শক, নুরস মমের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব 6 মাস বয়সী বাচ্চাদের প্রথম দিনের খিচুড়ি রান্নার রেসিপি। 6 মাসের বাচ্চার প্রথম খিচুড়ি রান্নাতে কোন কোন বিষয় মাথায় রাখতে হবে এবং কি কি সাবধানতা অবলম্বন করতে হবে তার প্রতিটি স্টেপ বাই স্টেপে শেয়ার করব। তাই অনুরোধ থাকবে একটু ভিডিওটি স্কিপ করবেন না, পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্রথমে একটি বিষয় জেনে রাখা দরকার, সেটা হচ্ছে যে বাচ্চাকে ঠিক কত মাস বয়স থেকে প্রথম খিচুড়ি দেওয়া শুরু করতে পারবেন। সেক্ষেত্রে আমার বেবির ডক্টর আমাকে সাজেস্ট করেছিলেন বাচ্চার বয়স 6 মাস পূর্ণ হবার পর প্রথম সলিড খাবার হিসেবে বিভিন্ন ফল এবং সবজির পিউরি করে খাওয়াতে, যেমন আপেল, কলা, আলু, মিষ্টি কুমড়া, এই সমস্ত ফল এবং সবজিগুলো প্রথমে পিউরি করে খাওয়াতে বলেছিলেন। এই সকল ধরনের পিউরি যখন খেয়ে বাচ্চা খুব সুন্দরভাবে হজম করতে পারবে, দেন 6.5 মাস বয়সে এসে বাচ্চার প্রথম খিচুড়িটা ট্রাই করতে পারবেন। তবে চলুন এখন দেখে নিন বাচ্চার প্রথম খিচুড়িটা ঠিক কিভাবে রান্না করবেন। 6 মাসের বাচ্চার প্রথম খিচুড়ি রান্না করতে আমাদের প্রথমেই লাগবে রেগুলার ভাতের চাল। আমরা ঘরের যে চালটা দিয়ে ভাত রান্না করে খাই সেটাই নিয়ে নেবেন। এখানে কিন্তু পোলাওয়ের চালটা নেওয়া যাবে না, কারণ পোলাওয়ের চাল বাচ্চাদের পেটে গ্যাস তৈরি করে, এছাড়া কোষ্ঠকাঠিন্য সমস্যা তো আছেই। তাই বাচ্চার প্রথম খিচুড়ি রান্নায় ভাতের চাল ব্যবহার করাটাই বেস্ট। যে পরিমাণ চাল নিয়েছি তার অর্ধেক পরিমাণ ডাল নিতে হবে। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ চাল নিয়েছি, তার জন্য 1 টেবিল চামচ পরিমাণ মুগ ডাল নিয়ে নিলাম। বাচ্চার প্রথম খিচুড়ি রান্নাতে মসুর ডালটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন, কারণ মসুরের ডালে অনেক বাচ্চাদের অ্যালার্জির মতো সমস্যা দেখা দেয়। এখন চাল এবং ডালগুলোকে বেশ কয়েকবার পানি চেঞ্জ করে খুব ভালোভাবে ধুয়ে নিব। আমি মোটামুটি 5 থেকে 6 বার পানি চেঞ্জ করে এই চাল এবং ডালগুলোকে ধুয়ে নিয়েছি। এখন এই বাটিটাকে একটা সাইডে সরিয়ে রাখছি। খিচুড়ি রান্নার জন্য এখানে আমি আরও নিয়েছি ছোট্ট একটি গাজরের অর্ধেক অংশ। 6 মাসের একটি ছোট্ট বাচ্চা এত বেশি পরিমাণে খাবার খেতে পারবে না, তাই অর্ধেকটা পরিমাণই নিয়ে নেবেন। এখন ওপরের স্কিনটা খুব ভালোভাবে ছিলে নিতে হবে। দেন গাজরটিকে খুব ছোট ছোট কুচি কুচি করে কেটে নিব। আমি এখানে গাজর নিয়েছি, আপনারা আপনাদের সুবিধা মতো অন্য যে কোনো সবজি নিতে পারেন, যেমন পেঁপে নিতে পারেন, মিষ্টি কুমড়া নিতে পারেন, আবার চাইলে আলুও নিতে পারেন। তবে গাজরটা দিলে খিচুড়ির টেস্ট যেমন ভালো আসে, তেমনি খিচুড়িটা অনেক কালারফুল হয়, যেটা দেখতে সুন্দর লাগে। এ কারণে বাচ্চারা আগ্রহ নিয়ে খেতে চায়। তো গাজরগুলো কেটে নেওয়া হয়ে গেলে এগুলোকে পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিব। ধুয়ে নিয়ে সরাসরি চুলাতে চলে যাচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে ধুয়ে রাখা চাল এবং ডাল দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজর। যেহেতু 6 মাসের বাচ্চার খিচুড়ি, তাই আমরা চাইলেও খুব বেশি মশলা এই খিচুড়িতে ব্যবহার করতে পারবো না। এই খিচুড়িতে আমি মশলা হিসেবে ব্যবহার করছি জাস্ট সামান্য একটু হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল। আপনারা চাইলে অলিভ অয়েলের পরিবর্তে সামান্য একটু ঘি বা বাটারও ব্যবহার করতে পারেন। তবে বাচ্চাদের খাবারে সয়াবিন তেলটা যতটা সম্ভব অ্যাভয়েড করার চেষ্টা করবেন, কারণ সয়াবিন তেল বাচ্চা কিংবা বড় সবার স্বাস্থ্যের জন্যই খুবই ক্ষতিকর। তো এখন প্রতিটি উপাদান আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, তারপর চুলাটা অন করে দিচ্ছি। এখন চুলার আঁচ একদম লোতে রেখে এই চাল, ডাল এবং সবজিকে মোটামুটি 2 মিনিটের মতো ভেজে নিব। আপনারা চাইলে ভেজে না নিয়ে সরাসরি পানি দিয়ে এটাকে রান্না করে নিতে পারেন, তবে ভেজে নিলে এটার টেস্ট একটু ভালো আসে। তো ভাজতে ভাজতে যখন চাল, ডাল এবং সবজির গায়ের পানি শুকিয়ে আসবে আর এরকম ঝরঝরে হয়ে আসবে, এই পর্যায়ে এই খাবারটি সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আমি এখানে 1.5 কাপের মতো পানি ব্যবহার করেছি। এখন আরও একবার খুব ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি, তারপর চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে খাবারটিকে রান্না করে নিতে হবে। বাচ্চাদের খাবার সবসময় ঢেকে রান্না করার চেষ্টা করবেন, এতে করে খাবারের পুষ্টিগুণ এবং স্বাদ দুটোই অক্ষুণ্ণ থাকবে। আর অবশ্যই বাচ্চাদের খাবার লো কিংবা মিডিয়াম হিটে রান্না করার চেষ্টা করবেন, কারণ হাই হিটে রান্না করলে সেই খাবারের পুষ্টিগুণ অনেকটাই নষ্ট হয়ে যায়। তো যাই হোক, আমি ফিরে আসলাম মোটামুটি 15 থেকে 16 মিনিট পর, আর এতক্ষণে দেখতেই পাচ্ছেন চাল, ডাল এবং সবজি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর পানিটাও শুকিয়ে এরকম অবস্থায় চলে এসেছে। এখন এরকম একটি ম্যাশার দিয়ে খিচুড়িটিকে খুব ভালোভাবে ম্যাশ করে নেব। ম্যাশার না থাকলে আপনারা চাইলে ডাল ঘুটনি দিয়েও এই সেম কাজটা করে নিতে পারেন।
কিন্তু বাচ্চাদের খাবার ব্লেন্ড করা থেকে বিরত থাকবেন, কারণ বাচ্চাকে যদি শুরু থেকে ব্লেন্ড করা খাবারে অভ্যস্ত করেন তাহলে বাচ্চারা কিন্তু পরে আর দানাদার খাবার খেতে পারে না। আর তাছাড়া এইভাবে খুব ভালোভাবে ম্যাশ করে নিলে খাবারটি আর ব্লেন্ড করার কোনোই প্রয়োজন পড়ে না। দেখতেই পাচ্ছেন খাবারটি কিন্তু খুব সুন্দরভাবেই মিহি হয়ে গেছে। এই পর্যায়ে অনেকেই বলতে পারেন, আপু খাবারটিতে লবণ কেন ব্যবহার করলেন না, বাচ্চা কি এইভাবে খেতে চাইবে? আসলে ডক্টরেরা বাচ্চার 1 বছর বয়সের আগে তাদের খাবারে কোনো লবণ বা চিনি অ্যাড করতে নিষেধ করে থাকেন, কারণ এত ছোট বাচ্চাদের লিভার এবং কিডনি অপরিপক্ক অবস্থায় থাকে। তাই তাদের শরীরে যদি এক্সট্রা কোনো লবণ চিনি পড়ে তাহলে কিন্তু সেই লিভার এবং কিডনির মারাত্মক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। আর তাছাড়া 6 মাসের একটি বাচ্চা যেহেতু মায়ের দুধ অথবা বিকল্প ফর্মুলা দুধে অভ্যস্ত, তাই তারা কিন্তু লবণ বা চিনির টেস্ট কোনোটাই বোঝে না। তাই তাদেরকে যেইভাবে অভ্যস্ত করবেন তারা সেইভাবেই অভ্যস্ত হবে। তো 6 মাসের বাচ্চার জন্য খিচুড়িটা একদমই রেডি। এই পর্যায়ে আপনারা বাচ্চাদের পছন্দ অনুযায়ী খিচুড়িটিকে আরও ঘন বা আরও একটু পাতলা রেখে চুলা থেকে নামিয়ে নিতে পারেন। আমি ঠিক এরকম অবস্থায় নামিয়ে নিয়েছি। আর এই তো দেখতেই পাচ্ছেন 6 মাসের বাচ্চার জন্য কিন্তু পুষ্টিকর এই খিচুড়ি একদমই রেডি। বাচ্চার প্রথম খিচুড়ি রান্নাতে কোনোভাবেই কিন্তু একটার বেশি সবজি ব্যবহার করা যাবে না। অনেকেই দেখা যায় কি খিচুড়িতে নানান ধরনের সবজি মিক্সড করে বাচ্চাকে খাইয়ে থাকে, সেটা কিন্তু বাচ্চার জন্য খুবই ক্ষতিকর হতে পারে, কারণ শুরুতেই এত মিক্সড খাবার দিলে বাচ্চা কিন্তু সেটা খুব সহজে হজম করতে পারবে না। তাই শুরুতে যে কোনো একটি সবজি দিয়ে দেখবেন, বাচ্চা যদি খেয়ে হজম করতে পারে তাহলে 10 থেকে 15 দিন পর 2টি সবজি অ্যাড করে খাওয়াবেন। দেন বাচ্চার বয়স যখন 8 মাস বা 9 মাস হয়ে যাবে তখন বাচ্চার খিচুড়িতে সামান্য একটু চিকেন অথবা ডিম অথবা মাছ যুক্ত করে খাওয়াতে পারবেন। আর এইভাবেই কন্টিনিউ করে যাবেন। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি থেকে যদি সামান্যতম উপকৃত হয়ে থাকেন তাহলে প্লিজ নিচে থাকা লাইক বাটনে একটি লাইক দিয়ে দিবেন, আর যাওয়ার আগে সুন্দর একটি কমেন্ট করে যাবেন। বাচ্চাদের জন্য এরকম আরও নিত্য নতুন সহজ এবং পুষ্টিকর খাবারের রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অল সেট করে রাখবেন, পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।